আমার মা আমাকে বিয়ে দিছে একটা ডিভোর্সি ছেলের সাথে, যার সাথে আমার বয়সের পার্থক্য ছিল 16-17 বছরের। আমি জন্মগতভাবেই দুঃখী। আমি পৃথিবীতে আসার আগে আমার মা খুশি হননি। আমার মা মনে প্রাণে চেয়েছিল তার একটা ছেলে সন্তান হবে, কিন্তু আল্লাহ আমাকে মেয়ে সন্তান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার মা তখন থেকে আমাকে পছন্দ করতেন না। আমার ফুপু আমাকে লালন পালন করছে, তাহলে তো বুঝতেই পারছেন যে আমি কতটা কষ্টে মানুষ হয়েছি। আমার ফুপু আমাকে ভাতের মার খাওয়ায় বড় করছে। আমার মা আমাকে দুধটা পর্যন্ত খাওয়াইতো না। এমনটাই করতো আমার মা আমার সাথে। আমার থেকে 2 বছরের ছোট আমার ছোট ভাই। আমার মার স্বপ্ন এবার পূরণ হয়েছে। যত আদর যত্ন দিয়ে আমার মা আমার ভাইকে মানুষ করছে, আমার থেকে লুকায় আমার ভাইকে আমার মা খাবার খাওয়াইতো। আমি যে দেখে ফেলবো এই জন্য আমাকে কোনো খাবারই দিতে চাইতো না। একটা ঘটনা তো আমার স্পষ্ট মনে আছে। আমার মা সবসময় আমার ভাইকে ডিম সিদ্ধ করে বা ভাজি করে লুকায় খাওয়াইতো, যদি আমি দেখে ফেলি। আর তখন যদি আমাকে ভাগ দিতে হয়। ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট দিয়ে বড় করছে, এতটা কষ্ট দিয়ে এতটা যন্ত্রণা দিয়ে বড় করছে আমাকে। আমি এত কষ্টে বড় হয়েছি বলতেও আমার খারাপ লাগে। পড়াশোনাটাও করছে অনেক কষ্টে। যখন কলেজে ভর্তি হই, আমাকে রিক্সা ভাড়াটাও দিত না। হেঁটে হেঁটে যেতাম, আবার হেঁটে হেঁটে আসতাম। কারণে অকারণে আমাকে মারতো। আমার ছোট ভাই পর্যন্ত আমাকে মারতো। আমার ছোট আরেকটা বোন হয়েছে, সেও আমাকে মারতো। এমন করতে করতে আমি যখন কলেজে ভর্তি হই, তখন আমার জীবনটা আরো বেশি নরকে পরিণত হয়। আমার মা পারে না পারে যাকে পাবে তার কাছে মনে হয় আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার মা লোক খুঁজতেছিল। আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। লোকটা আগেও একটা বিয়ে করছিল, ডিভোর্স দিয়ে দিছে। আমার সাথে প্রায় বয়সের পার্থক্য 16-17 বছর। আমার মা তার কাছে আমাকে বিয়ে দিবে। আমি দেখতে শুনতে সুন্দর ছিলাম। আমার জন্য যদি কোনো ভালো ছেলে আসতো, পাত্র আসতো দেখতে, আমার মা তার কাছে আমাকে বিয়ে দিত না। সে রাজি হতো না। কারণ তারা যদি দেখতে আসতো তাহলে তো মার খরচ করতে হবে। আর এই লোকটা তো সমস্ত খরচ দিয়ে তারপর আমাকে দেখতে আসছে। এই লোকটা আমার বিয়ের সব কিছু খরচ নিজে করে। আর এই কারণে আমার মা এই লোকটার সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার বিয়ে হয়ে যায়। আমার থেকে প্রায় 16-17 বছরের বড় একটা লোকের সাথে আমি অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তারা ছিল হুজুর টাইপের, অনেক নামাজ কালাম পড়তো। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়তাম, পর্দা করার চেষ্টা করতাম, কিন্তু কোনোভাবে তাদের মতো হতো না। আর এই কারণে আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে কথা শোনাইতো। আমার স্বামী অনেক বাজে ব্যবহার করত। কিন্তু আমি আমার স্বামীকে বলতাম, আমাকে একটু সময় দাও, আমি তোমাদের মতো হওয়ার চেষ্টা করতেছি। কারণ আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি, তোমাদের মতো পড়াশোনা করিনি। আমার হাজবেন্ড বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে সময় দিলাম। যাই হোক, এভাবে আমার সংসারটা চলতেছিল। একদিন হঠাৎ কথা নাই বার্তা নাই আমার স্বামী বিদেশে চলে যায়। আমার শাশুড়ি আমাকে বলতেছে, তুমি কিছুদিন বাবার বাড়ি থেকে বেড়াই আসো। আমিও বাবার বাড়িতে চলে গেলাম। আমার শাশুড়িও তার মেয়ের বাড়িতে চলে গেল। তারপর আমার সাথে আরও তাদের সাথে কোনো যোগাযোগ নাই। যখন বাড়িতে যাই, আশেপাশে সবাই বলে আমার শাশুড়ি নাকি আর আসে না, তার মেয়ের বাড়িতেই আছে। আমি তার মেয়ের বাড়িতে গেলে সেখানেও তাদের পাই না, তারা নাকি বাসা চেঞ্জ করে ফেলছে। আমি প্রায় 1.5-2 বছর অপেক্ষা করলাম। আমার মায়ের মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার আমাকে একদম অতিষ্ঠ করে ফেলছে। মাঝে মাঝে মনে হতো উনি আমার সৎ মা, আপন মা না, উনি আমার সৎ মায়ের চেয়েও বেশি আমাকে কষ্ট দিত। যাই হোক, এভাবে চলতে চলতে হঠাৎ ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। আমাদের এলাকারই। সে আমার দুঃখ কষ্ট সম্পর্কে সবকিছু জানে এবং শুনে। আমি অনেক সুন্দরী ছিলাম, সে আমাকে দেখেই ভালোবেসে ফেলেছে। এখন সে বিয়ের প্রস্তাব দিছে। সে আমাকে বলল, তুমি ওই লোকটাকে ডিভোর্স দিয়ে দাও। আর সে সত্যি সত্যি আমাকে ডিভোর্স দেওয়ার খরচ পাঠাইছে। তারপর আমি কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পরে সে দেশে আসলো। দেশে আসার পরে সে আমাকে বিয়ে করলো। আমার স্বপ্নের মতো 3টা বছর কেটে গেল। সে আমাকে এতটাই যত্ন করছে যে আমি ভেবেছিলাম যে হয়তো আমার দুঃখের দিন শেষ হয়ে গেছে। এমন টাইমে আমি কনসিভ করছি। ওই টাইমে আমার হাজবেন্ড আমাকে মাথায় করে রাখছে। এত যত্ন করছে, এত খাওয়াইছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে একদম পছন্দ করতো না। আমার শাশুড়ি, ননদ, দেবর সবাই হিংসা করতো যে আমার স্বামী কেন আমাকে এত ভালোবাসে। আমার হাজবেন্ড কিন্তু একেবারেই দেশে চলে আসছে। সে কিন্তু আর বিদেশে যায় নাই। দেশে যেসব কাজকর্ম করে এগুলো করে সংসার চালাতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমার হাজবেন্ড আবার প্রবাসে যাওয়ার ব্যবস্থা করতেছে। কিন্তু আমার শাশুড়ি 1 টাকাও দিবে না। কারণ তাদের ধারণা আমার হাজবেন্ড যেহেতু আমাকে এত ভালোবাসে, তার মানে প্রবাসে গেলে সমস্ত টাকা পয়সা আমার কাছেই পাঠাবে। আমি কিস্তি উঠাইয়া লোন করে আমার হাজবেন্ডকে বিদেশ পাঠাইছি। এর মধ্যে আমার টুইন বেবি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার একজন ছেলে আর একটা মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ডের এত ভালোবাসা কে দেখে? আমার হাজবেন্ডের এত ভালোবাসা দেখে আল্লাহর সহ্যই হইল না। কিছুদিন পরে আমার শাশুড়ি তার ছেলের জন্য হাঁসের মাংস আর বিভিন্ন ধরনের খাবার রান্না করে পাঠালেন। আর ওই খাবার খাওয়ার পর থেকে আমার হাজবেন্ড আমার সাথে আর কখনো যোগাযোগ করতো না। কেন জানি আমাকে সহ্যই করতে পারতো না। আমার হাজবেন্ডে যাওয়ার পরে আমার শাশুড়ি, ননদ, দেবর সবাই মিলে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমি বাবার বাড়িতে গিয়ে থাকি। 1.5 বছর আমি বাবার বাড়িতে ছিলাম। 1.5 বছর পরে আমার হাজবেন্ড দেশে আসে।
আমার হাজবেন্ড দেশে এসে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। নেওয়ার পর আমাকে এত মারতে মারতে একদম মৃত্যুর দ্বার কাছে আমাকে নিয়ে যায়। আমাকে মেরে এলাকাবাসী সবাইকে ডেকে সবার সামনে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার ভাসুর, দেবর, ননদ এরা নাকি আমার চরিত্রের মধ্যে খারাপ কি দেখছে। তারা তার কাছে এমন নালিশ দিছে এবং আমাকে তারা চরিত্রহীন, কলঙ্কহীন বলে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার সন্তানদের সহ আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি সাথে সাথে আমার বাবার বাসায় চলে আসি। আমার মাও আমাদেরকে ওই রাতে ওই বাড়ি থেকে বের করে দেয়, থাকতে দেয় না। আমি আমার বাচ্চাদের সহ একটা বান্ধবীর বাসায় উঠি। আল্লাহ সাক্ষী আছে, আমি আমার চরিত্রে এক বিন্দুও দাগ লাগতে দেইনি। আল্লাহ সাক্ষী আছে আমি কতটা ভালোবাসি আমি আমার স্বামীকে। আল্লাহ সাক্ষী আছে আমি কতটা চেষ্টা করছি আমার 2টা সংসার বাঁচানোর জন্য। কিন্তু আমার কোথাও জায়গা হলো না। আমার জন্মদাত্রী মা সে নিজেও আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আমার স্বামী আমার 2 সন্তান নিয়ে আমাকে বাড়ি ছাড়া করছে। এখন আমি টিউশনি করিয়ে 2 বাচ্চা নিয়ে চলতেছি। আমি চরিত্রহীনা না, এইটুকু শুধু বললাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সবসময় পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।